বিদআতির কোনো ইবাদত কবুল হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামে কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আল্লাহ তাআলা বিদআতির কোনো আমল কবুল করে না। না রোজা, না নামাজ, না সদকা, না হজ, না উমরা, না জিহাদ, না নফল, না ফরজ। ইসলাম থেকে সে বের হয়ে যায় যেমন আটার খামিরা হতে অতি সহজে চুল বেরিয়ে আসে। আরও ইরশাদ করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাল্লাহু আইয়ুকবালা আমালা সাহিবাল বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বিদআতি বিদআত পরিহার না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করে না। সুনানে ইবনে মাজাহ। বিদআতি তওবা নসিব হয় না। মানুষ বিদআতকে নেক কাজ মনে করে, সওয়াবের আশায় তা করে থাকে। এটাকে গুনাহই মনে করে না, কাজেই তওবা করার তাকিদও অনুভব করে না, ফলে তওবা ছাড়াই মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ হাজা বাত-তাওবাতা আন কুল্লি সাহিবিল বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতুহু। বিদআতি যতক্ষণ না বিদআত পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তার জন্য তওবাকে পরচির দিয়ে আড়াল করে রাখবে। কাজেই সে তওবা করার ইচ্ছা ও মানসিকতা থেকে বঞ্চিত হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলে, আমি বনি আদমকে বরবাদ করে দিই, তাদেরকে গুনাহে লিপ্ত করে, আর তারা আমার সকল মেহনত বরবাদ করে দেয়, ইস্তেগফার তওবা করে। কাজেই আমি বিদআতে লিপ্ত করে। কাজেই আমি নতুন কৌশল অবলম্বন করলাম। এখন আমি তাদেরকে বরবাদ করেছি বিদআতে লিপ্ত করে। তারা এটাকে নেক কাজ মনে করে এবং নিজেদেরকে হেদায়াতের উপর প্রতিষ্ঠিত বলে ধারণা করে। ফলে এখন আর কেউ ইস্তেগফার করার চিন্তাও করে না। কিতাবুস সুন্নাহ, হাদিস নং ৭। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে হেফাজত করেন, বলেন আমিন।